বর্ষা পড়ছে, এখন কচুর শাক তো সবারই ভালো লাগবে, তাই না? তাহলে চলো আজকে কচুর শাকের একটা ইউনিক রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো। চলো বন্ধুরা, তাহলে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন কি করব দেখতে থাকো। তেলটা একটু গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করছি। এদিকে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর আছে ওদিকে দেখলে পুঁটি মাছ। পুঁটি মাছটাও রান্না হবে একটা নতুন কায়দায়। সবই আস্তে আস্তে তোমরা দেখতে পাবে। এই চিংড়ি মাছ কিন্তু কখনো তোমরা ভুলেও বেশি ভাজবে না, কারণ চিংড়ি মাছ যদি বেশি ভেজে ফেলো তাহলে সেই চিংড়ি মাছ ছিবড়া হয়ে যায়। মাথায় রাখবে। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে দেব। মাছগুলো সব তুলে নিচ্ছি। বেশ সোনালি একটা রং হয়ে গেছে, গোল্ডেন কালার। দেখো রংটা কত সুন্দর হয়েছে। ঠিক এই রকমভাবে তোমরা ভাজবে। এইবার এই তেলের মধ্যে আর একটু পরিমাণ মতো যেটুকু লাগবে, কচুর শাক আবার একটু তেল কম হলে ভালো লাগবে না, যেটুকু লাগবে সেটুকু আমি দিয়ে দিলাম। এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দেব ফোড়ন। কি ফোড়ন দেব দেখো, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যেই আমি আবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর কুচি করে রাখা পেঁয়াজ। এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। যেভাবে কচুর শাকটা করছি এইভাবে তোমরা খাবে। দেখো আমি পেঁয়াজটা কেন দিলাম বলো তো? অনেক সময় চিংড়ি মাছে কিন্তু গন্ধ আসে, মেয়ে তো গন্ধ লাগলে আর খাবে না। এর মধ্যে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। কারণ যে কোনো নিরামিষ তরকারি এর মধ্যে একটু চিনি তোমাদের দিতেই হবে। কচুর শাকটা আমি ভালো করে কেটে ধুয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে এবার এর মধ্যেই আমি কচুর শাক দিয়ে দিলাম। তাই যেটা বলছিলাম, এই পেঁয়াজটা দেওয়ার কারণ হলো চিংড়ি মাছে যদি কোনো দুর্গন্ধ থাকে তাহলে এই পেঁয়াজটা সেই গন্ধটা কাটিয়ে দেবে, সেই জন্য। আর নিরামিষ যখন তোমরা রান্না করবে তখন তোমরা নিরামিষভাবে রান্না করবে। ওই সময় তোমরা বড়ি ভেজে দিতে পারো, বাদাম ভেজে দিতে পারো, নারকেল কুচি করে দিতে পারো, নারকেল এর মধ্যে ভেজে দিতে পারো। কত রকমভাবে গন্ধরাজ লেবু দেবে, দিয়ে রান্না করবে। শুধু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কচুর শাক যত নাড়বে তত সুন্দর হবে। আর এটা যেহেতু যারা মাছ খায় তাদের জন্য। এবার এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দেওয়া আছে তাই ব্যালেন্স করার জন্য আমি একটু রসুন পেস্ট কেনা, তোমাদের ঘরে থাকলে ভালো, না থাকলে তোমরা ব্যবহার করতে পারে, কেনাটাও ব্যবহার করতে পারো। আর যদি না থাকে না দেবে। আমার কেনাটা আছে তাই আমি দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিলাম ঢাকা। বেশিক্ষণ লাগবে না, তাহলে আবার তলায় লেগে আসবে। দেখো জল যেটুকু বেরিয়েছিল শুকিয়ে এসছে, দেখতেই পাচ্ছ। কারণ আমার তো জল সিদ্ধ করে চিপেই নেওয়া, বেশি টাইম লাগবে না। আমি চিংড়ি মাছগুলো বন্ধুরা তোমাদের দেখাতে পারিনি, এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, মাঝখানে একটু ব্যস্ত ছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। কত সুন্দর মাখা মাখা হয়েছে দেখতে পাচ্ছ। এখন কচুর শাক কোথার থেকে নিয়ে এসে বাজারে বিক্রি করে গলা ধরবে কি না এটা তো আমরা সঠিক বলতে পারি না, তাই না? কেনা জিনিস কেমন হয় না হয়। তাই সেই জন্য আমি একটু লেবুর রসের মধ্যে দিয়ে দিচ্ছি। লেবুর রসটা থাকলে গলা একদমই চুলকাবে না। তোমরা লেবু যদি না থাকে একটু তেঁতুল থাকলে দিতে পারো, নইলে একটু ভিনিগারও দিতে পারো। তাতেও টক ভাবটা থাকলে গলা চুলকাবে না। দেখো সুন্দর হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। হ্যাঁ, এবার ঢেলে দিয়েছি, দেখো কত সুন্দর লাগছে। টাটা।